নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আপনারা কি সুস্থ কখনো আছেন। প্রেসার আপনারা কুকারের কি কখনো প্রেসার কুকারের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? চিরুনির মধ্যে ব্রেক লাগাবেন কিসের জন্য? কাঁচির মধ্যে কোলগেট দেবেন কেন? বেড কভারের মধ্যে আপনারা ফুলঝাড়ু পরাবেন কেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুতোর ব্যবহার করে থাকি, আর একসাথে এইভাবে করে সুতোর রিলগুলো রাখার কারণে সুতোগুলো খুলে যায়, জড়িয়ে পেঁচিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এইভাবে করে ডবল সাইজের টেপের টুকরো কৌটো বা জারের মধ্যে আটকে দেবেন। যতগুলো সুতোর রিল থাকবে, কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে সুতোর রিলগুলো আপনারা গুছিয়ে এইভাবে সেট যদি করে দেন, তাহলে দেখবেন একটা সুতোর রিলও কিন্তু এখান থেকে খুলবে না, আর সুন্দরভাবে গোছানো থাকবে। তাছাড়াও জড়িয়ে পেঁচিয়ে যাবে না। আর যে সুচগুলো রয়েছে সেগুলো রাখার জন্য আরও একটা কাজ করতে পারেন। ডবল সাইজের যে টেপের টুকরোটা রয়েছে সেটা আপনারা ঢাকনার মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন। তারপর এর মধ্যে সুচগুলো যদি রেখে দেন, তাহলে দেখবেন সুচগুলো এখানে সুন্দরভাবে আটকে থাকবে। আর এইভাবে রাখলে যখন প্রয়োজন হবে আপনারা সহজে পেয়েও যাবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু মাছ কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন বেশি পরিমাণের যদি মাছ নিয়ে আসা হয় বা কোনো কারণবশত রান্না করা না হয়, সেক্ষেত্রে মাছটা আমরা ভালোভাবে পরিষ্কার করে নিই আর ডিপ ফ্রিজের মধ্যে অনেকেই স্টোর করে রেখে দিই। তবে সমস্যা কী হয়, পরবর্তী সময় যখনই রান্না করার জন্য বের করতে যাই অতিরিক্ত বরফ জমে যায়, যার কারণে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তো আমি এখানে একটা তেলের প্যাকেট নিয়েছি, প্যাকেটের সামনের অংশটাকে কেটে নিয়েছিলাম, এক্সট্রা যে তেলটা ছিল সেটা মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর যে মাছগুলো রয়েছে এই প্যাকেটের মধ্যে আমি ভরে দিচ্ছি। যতগুলো মাছ আপনাদের রাখার প্রয়োজন হবে ততগুলো মাছ কিন্তু এইভাবে করে তেলের প্যাকেটের মধ্যে আপনারা ভরে রেখে দেবেন। যেহেতু তেল থাকে তাই দেখবেন অতিরিক্ত বরফ জমবে না, পরবর্তী সময় যখন বের করবেন আপনারা খুব সহজেই সেটা রান্না করতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা নারকেলের মালা। নারকেল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে নারকেলের যে মালাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। একটা সেফটি পিনের সাহায্যে আমি ফুটো করে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন? আমরা যখন বোতলে বা কোনো ফানেলে তেল ঢালি, ঢালার জন্য দেখবেন আমরা ফানেলের ব্যবহার করি, সবার কাছে সবসময় থাকেও না। সেক্ষেত্রে আপনারা এই নারকেলের মালাগুলো ফেলবেন না, পরিষ্কার করে রেখে দেবেন। যখন প্রয়োজন হবে আপনারা ফানেলের মতো ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি, লুচি ভাজি, বেগুনি ভাজি, সেক্ষেত্রে দেখবেন অনেকটা পরিমাণে তেলের প্রয়োজন হয়। তাছাড়াও অনেক সময় কি হয়, গরম তেল হাতে ছিটে আসে। যখনই কোনো কিছু ভাজাভাজি করবেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। তারপর যদি ভাজাভাজি করেন, গরম তেল হাতের মধ্যে যেমন ছিটে আসবে না, খুব বেশি পরিমাণে তেলেরও প্রয়োজন হবে না। আর লবণ দেওয়ার কারণে তেলের ঘনত্বটা বেড়ে যায়, যার কারণে খুব কম পরিমাণে তেল পুড়বে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কাঁচি। কাঁচির ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি। কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় কাঁচির ধারটা অনেকটাই কম হয়ে যায়, যার কারণে আমরা অনেক সময় নতুন কাঁচি কিনে নিয়ে আসি বা কখনো কখনো কাঁচিটা ধার করিয়েও নিয়ে আসি। তো সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। অনেক সময় দেখবেন কাঁচির মধ্যে জং বা মরচেও পড়ে যায়, তো কিছুটা আপনারা কি করবেন, টুথপেস্ট দিয়ে দেবেন, যে কোনো সাদা ধরনের টুথপেস্ট দেবেন, আঙুলের সাহায্যে এইভাবে লাগিয়ে দেবেন। একটা সিরিজ পেপারের টুকরো নিয়েছি, সেটা দিয়ে আলতো হাতে যদি এইভাবে ঘষে দেন, তাহলে দেখবেন কাঁচির মধ্যে যদি জং বা মরচে পড়ে থাকে সেটা উঠে যাবে, কাঁচিটা পরিষ্কার হয়ে যাবে। এমনকি সিরিজ পেপার দিয়ে ঘষে দেওয়ার কারণে ধারটা অনেকটাই চলে আসবে। আমি পরিষ্কার জল দিয়ে ধোয়ার পর একটা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। আর এখন আপনাদের এই কাঁচির সাহায্যে কেটে দেখাবো। দেখতেই পাচ্ছেন আগে কিন্তু কাঁচিটা দিয়ে কাটা যাচ্ছিল না, এখন কতটা সুন্দর কেটে যাচ্ছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা দরজার ব্যবহার প্রত্যেকেই বাড়িতে করে থাকি, তবে দরজাটা যখন আমরা খোলা বন্ধ করি, খোলা বন্ধ করার সাথে সাথেই অনেক সময় দেখবেন একটা বাজে বিকট শব্দ শোনা যায়। আর এই কবজার আওয়াজে অনেক সময় বাড়িতে ছোট বাচ্চারা থাকলে
ভয় পেয়ে যায়, কান্নাকাটি করতে শুরু করে, আর আওয়াজটা শুনতেও আমাদের কিন্তু ভালো লাগে না। সেক্ষেত্রে আপনারা সাবান নিয়ে নেবেন। সাবানটা এভাবে করে কবজার মধ্যে ঘষে দেবেন। একটা সাবানের আস্তরণ হওয়ার কারণে দেখবেন বাজে একটা বিকট যে শব্দ আসে সেটা কিন্তু হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। জামা কাপড় মেলার ক্লিপ। এই ক্লিপ আমরা জামা কাপড় মেলা ছাড়াও আরও অন্য কাজেও ব্যবহার করতে পারি। ডবল সাইজের টেপ দিয়ে আটকে দিয়েছি। কি কাজে ব্যবহার করবেন? সুইচ বোর্ডের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। সুইচ বোর্ডের মধ্যে যখন ফোন চার্জ দিই, চার্জ হয়ে যাওয়ার পরেও অনেক সময় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত দেখবেন সুইচটা অফ করতে ভুলে যায়। তাছাড়াও অনেক সময় কি হয়, সুইচ বোর্ডে যে চার্জারটা থাকে আমাদের, তারটা কিন্তু নিচের দিকে প্রায় সময় ঝুলেই থাকে। সেক্ষেত্রে দেখা যায় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে, অনেক সময় তারটা ধরে টানাটানি করতে থাকে বা কখনো কখনো মুখেও কিন্তু দিয়ে দেয়। সেক্ষেত্রে অনেক বড় ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। তো অবশ্যই চার্জ হয়ে যাওয়ার পর আপনারা সুইচটা মনে করে অফ করবেন। তাছাড়াও আরও একটা টিপ ফলো করবেন, যে ক্লিপের মধ্যে আমি ডবল সাইজের টেপটা লাগিয়েছিলাম সুইচ বোর্ডের সাইডে বা নিচে যেখানে সুবিধা আপনারা এভাবে আটকে দেবেন। চার্জারের যে তারটা রয়েছে সেটাকে পেঁচিয়ে এর মধ্যে যদি আটকে রাখতে পারেন তাহলে ছোট বাচ্চারা কোনোভাবে এর মধ্যে হাত দিতে পারবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন কি হতে পারে? এখানে কিছুটা ব্যবহার করা চায়ের পাতা নিয়েছি, একটা সসপ্যানের মধ্যে দিয়েছি বেশ কিছুটা জল, আর কিছুটা দিয়ে দিয়েছি ব্যবহার করা চায়ের পাতা। সসপ্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। এটা কি কাজে ব্যবহার করবেন? আমরা যখন প্রেসার কুকারে কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় এইভাবে লেগে পুড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। যে চায়ের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা কিছুটা ছেঁকে দিয়ে দিয়েছি। এইভাবে করে আপনারা 1 থেকে 2 মিনিট রেখে দিতে পারেন। আমি একটু নাড়িয়ে নিলাম, এইভাবে 1 মিনিট রেখেছিলাম, আর এটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে এসেছে। একটা খুন্তি বা হাতার সাহায্যে আলতো হাতে ঘষে দেবেন। ডিপ হয়ে যাওয়া যে পোড়া অংশগুলো থাকে সেটা দেখবেন উঠে আসবে। এবার আপনারা কি করবেন, এই জলটাকে ফেলে দেবেন। যা বাকি যে ব্যবহার করা চায়ের পাতাটা ছিল কিছুটা দিয়েছি, কিছুটা কোলগেট দিয়েছি। দুটো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেবেন। একটা স্ক্রাবারের সাহায্যে আলতো হাতে ঘষে দিলেই দেখবেন বাকি যে পোড়া অংশটা রয়েছে চলে যাবে। জল দিয়ে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে। আপনারা কি কখনো চিরুনির মধ্যে পেরেক লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা অনেক সময় দেখবেন বিভিন্ন কাজের জন্য কোনো জায়গায় যদি পেরেক লাগাতে যাই, সেক্ষেত্রে পেরেকটা যদি ডাইরেক্ট হাত দিয়ে ধরতে যায় হাতে অনেক সময় আমাদের লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। নিয়ে নেবেন একটা চিরুনি। যে চিরুনি ব্যবহার করেন না সে চিরুনি নেওয়ার চেষ্টা করবেন। চিরুনির যে বড় দাঁড়ের অংশগুলো রয়েছে তার মধ্যে এইভাবে পেরেকটাকে প্রথমে আপনারা লাগিয়ে দেবেন। এবার যে জায়গার মধ্যে পেরেকটা লাগাবেন সেই জায়গায় আপনারা যদি চিরুনিটাকে ধরে লাগান সেক্ষেত্রে দেখবেন আপনাদের হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর পেরেকটা সুন্দরভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে। আপনারা কি কখনো ফুল ঝাড়ুতে বালিশ কভার পরিয়ে দেখেছেন কি হতে পারে? ফুল ঝাড়ুর ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি ঘর ঝাড়ু দেওয়ার জন্য। তবে রেগুলার ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় ঝাড়ুর যে ফুলের অংশগুলো থাকে ভেঙে যায়, যার কারণে অনেকটাই পুরনো হয়ে যায়। তখন আমরা আর ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। আর এখানে একটা পুরনো বালিশ কভার নিয়েছি, তার মধ্যে ফুল ঝাড়ুটাকে পরিয়ে দিয়েছি। ফুল ঝাড়ু থেকে বালিশ কভারটা যাতে খুলে না যায় আমি একটা এইভাবে করে দড়ি দিয়ে নিচের সাইডে আটকে দিয়েছি, আর আরও একটা দড়ি দিয়ে ওপরের সাইডে এইভাবে আটকে দেব। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের ঘরের মধ্যে যখন ঝুল পড়ে যায় এই ঝুলগুলো ঝাড়ার জন্য আমরা অনেকেই ঝুল ঝাড়ুর ব্যবহার করে থাকি। তবে হাতের কাছে যদি ঝুল ঝাড়ু না থাকে বা হয়তো ছিল ভেঙে গেছে, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু ঝুল ঝাড়ুর কাজে এটা ব্যবহার করতে পারেন। নতুন ফুল ঝাড়ু যদি ডাইরেক্ট আমরা ব্যবহার করি ঝুল ঝাড়ার জন্য সেক্ষেত্রে ঝাড়ুটা নষ্ট হয়ে যায়। এইভাবে ব্যবহার করলে আমাদের কাজটি করতেও সুবিধা হবে। কিছুটা জল আমি বালিশ কভারের ওপরে দিয়ে হাত দিয়ে নিংড়ে নিয়েছি। এটা আরও একটা কাজে ব্যবহার করতে পারেন। আমাদের অনেক সময় ফ্রিজের তলার সাইড, সোফার তলার সাইড বা খাটের তলার সাইড, যেগুলো দেখবেন তলার সাইডগুলো যদি আমরা মাঝে মধ্যে পরিষ্কার না করি অনেকটাই নোংরা ময়লা হয়ে যায়। অনেক সময় এমন কিছু ফার্নিচার থাকে যেগুলো নিচের সাইডে আমাদের হাত যায় না, এইভাবে আপনারা পরিষ্কার